এখানে দুটো চোর ভেড়া চুরি করে নিয়ে যেতে থাকে। তখন মালিক তাদের পেটে ছুঁড়ে মারে। তারপর মালিক বলে, আমার ভেড়া চুরি করে কোথায় যাস দেখবো। মালিক তাদের পেছন দিয়ে উড়েতে থাকে। তারা একটা ছোট গাড়িতে উঠতে যায়, কিন্তু গাড়িওয়ালা দাঁড়ায় না। তারা গাড়ির পেছন পেছন দিয়ে উড়েতে থাকে। তারপর অবশেষে একজন গাড়িতে ওঠে, দ্বিতীয়জন ভেড়া রেখে সে উঠে পড়ে। তারপর একজন জিজ্ঞাসা করে, আমরা এই গাড়িতে উঠলাম কেন? বললো, এই গাড়ি হাটে যাবে, হাটে গিয়ে আমরা ভেড়াটাকে বিক্রি করে দেবো। তারপর বলে, এই কাপড়টা মাথায় ঢেকে নে, যাতে কেউ জানতে পারবে না। তারপর ওদিকে চাচা দৌড়ে দৌড়ে ভেড়া খুঁজতে থাকে, কিন্তু চাচা কোনো অবস্থায় পায় না। চাচা বলে, আমি ওদের খুঁজে বের করেই ছাড়বো। একজন বলে, এই ভেড়াটা 10-12 হাজার টাকা বিক্রি করে দিতে পারলেই ভালো হবে। সে বললো, 15,000 টাকা হলে ভালো হয়। তারপরে চাচা অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে তার ভাই বউকে ফোন করে, বলে, তুই যেটাই থাক জলদি ঘরে চলে আয়, আমার ভেড়া চুরি হয়ে গেছে, বাকি ভেড়া না চুরি হয়ে যায়। যে গাড়িতে চোর দুটো উঠেছিল সেই গাড়ির ড্রাইভার ছিল ভাইপো। সে গাড়ি ঘুরিয়ে মোড় নেয়। তারপর ভাইপো যখন বাড়ির সামনে চলে এসে গাড়ি দাঁড়ায়, তখন তারা বলে, হাট এসে গিয়েছে, নেমে চল। নামার পরে একজন জিজ্ঞাসা করে, বলে, ভাই হাটে তো কেউ নেই, শুনছেন কেন? সে বলে, আমার মনে হয় হাট শেষ হয়ে গিয়েছে। পেছন থেকে মালিক বলে, না, হাট এবার শুরু হবে। মালিক বলে, আমার ভেড়া চুরি করে আমার ঘরেই এনেছিস। তারপর দুজন মিলে তাকে মারতে যায়।